ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বছরের পর বছর ধরে ঝুলে আছে হাজারো ধর্ষণ মামলা। মানবাধিকার কর্মী ও আইনজীবীরা বলছেন আইনের সঠিক প্রয়োগ না থাকাই এর মূল কারণ। এসব মামলার দীর্ঘসূত্রতার কথা স্বীকার করে আইনমন্ত্রী জানিয়েছেন শিগগিরই এ সমস্যার সমাধান পদক্ষেপ নেওয়া হবে। মাদারীপুর সদর থানা পেরিয়ে সেখানকার জজ আদালত আর সবশেষ ঢাকা দ্রুতবিচার ট্রাইব্যুনালের এই বারান্দা। এ পর্যন্ত পৌঁছতে এই পোশাককর্মীর সময় লেগেছে ৩ বছর ২ মাস। ২০১২ সালে স্ত্রী গণধর্ষণের শিকার হবার পর থেকে বিচারের আশায় যতই ছুটছেন ততই বাড়ছে হয়রানি আর খরচের অঙ্ক। আসামির কাছ থেকে এই দেশে যা শুনতেছি যে আর ৩টা তারিখ চলে গেছে গা, আমি জানি না, আমাদের বাড়ি নোটিশও যায় নাই এবং আসামি ওয়ারেন্টের আসামি আবার খালাস পেয়ে গেছে। সোয়েটারে ফ্যাক্টরি চাকরি করে আছে ১৭ বছর। কিছু টাকা ছিল, সব টাকা শেষ করে এখন আমি নিঃস্ব হয়ে গেছি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার কাজ শেষ করতে ১৮০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া থাকলেও কেন এই দীর্ঘসূত্রিতা? ১৮০ দিনের পরে কি মামলাটা কি করতে হবে, মামলার ভবিষ্যৎটা কি হবে, সেটাও আইনে উল্লেখ নাই। না থাকার কারণে এই ১৮০ দিনের বিষয়টা কেউ প্রয়োগ করে না। মানবাধিকার কর্মীরা বলছেন ধর্ষণের শিকার নারীর মেডিকেল পরীক্ষা নারীবান্ধব না হওয়া এবং ভুক্তভোগী বা সাক্ষীরা মামলা চালানোর আগ্রহ হারিয়ে ফেলেন বলেই এসব মামলায় শাস্তি পায় না অপরাধীরা। মামলা নিয়ে মেডিকেল পরীক্ষা করে সেইটা করতে করতে ২-৩ মাস চলে যায়। ডাক্তার অনেক সময় সাক্ষ্য দিতে সে অ্যাভয়েড করে। পুলিশ যিনি তদন্ত করেন সে ট্রান্সফারে অন্য এলাকায় চলে যায়, তার সাক্ষ্য না হওয়া পর্যন্ত ওই মামলাটা শেষ হবে না। এসব বিষয় খতিয়ে দেখে শীঘ্রই সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। কি কি কারণে এই ১৩৫ দিন মামলাটা শেষ করতে পারেন না সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করছি এবং এই সমস্যাগুলি যাতে খুব দ্রুত আমরা নিরসন করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছি। আইন অনুযায়ী ধর্ষণ মামলার কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না হলে বা মামলাটি নিষ্পত্তি করতে না পারলে সুপ্রিম কোর্টে প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও তা মানা হয় না। জান্নাতুল ফেরদৌসী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী। সালমা আলী, প্রথমেই একটু জানতে চাইবো যে ১৩৫ দিনের একটা নির্ধারিত সময়ের কথা বলা হয়েছে আইনে, কিন্তু ১৩৫ দিন পেরিয়ে যাওয়ার পরে কি করা হয় সেই বিষয়টি আমরা ঠিক জানি না। সুপ্রিম কোর্টের কাছে পাঠানো হয় কিনা কোনো প্রতিবেদন, অথবা তাদের কাছ থেকে নতুন করে অনুমতি নেওয়ার কোনো প্রক্রিয়া আছে কিনা, সত্যিকার অর্থে কি হয় আমরা একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। আসলে এই ধরনের জবাবদিহিতা আমাদের আইনে নেই। আমাদের আপনি জানেন আজকে যদি যেহেতু আলোচনাটা শুধু ধর্ষণের মামলাতেই বলা হচ্ছে অথবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে, সেখানে এই বিষয়টা নিয়ে মহিলা আইনজীবী সমিতি যতদিন থেকে কাজ করছি আমরা যে কেসগুলো নিজেরা সাহায্য করি, ভিকটিমকে সাপোর্ট দেই, তারপরেও কিন্তু একটা পর্যায়ে যায় আমাদের কেসটা হারিয়ে যায়। এখানে কিন্তু এই কেসগুলাতে যদি আমি ধরি ধর্ষণ মামলাতেই 3টা জায়গায় ধরেন, প্রথম কাজটা হলো কি যে মেডিকেল ফরেন্সিক ডিপার্টমেন্টের একটা দায়িত্ব, তারপরে এখানে যে তদন্ত, সেখানে তদন্ত পুলিশের একটা বিরাট বড় রোল আছে, তারপরে প্রসিকিউশন কোর্টে যাবে, সেখানে বিচারকদের একটা দায়িত্ব আছে। এখানে সবার সমন্বয়ে একটা কেস একটা সঠিক সময়ে হতে পারে। সেখানে প্রথমেই দেখা যায় বেশিরভাগ কেসে ভিকটিমরা কিন্তু কেস করতে চায় না। তারা কেন করে না? তারা পুলিশের কাছে যায়, যেই ধরনের নারীবান্ধব পরিবেশ পাওয়ার কথা সেটা পায় না। তারপরে এখানে আমাদের ফরেন্সিকের সঙ্গে আপনি কথা দেখবে, মেডিকেল টেস্টে আপনি এই ধরনের কেসে জানেন যা কিভাবে মেয়েরা ভিকটিম হয়, এবং আমাদের সাক্ষ্য আইনে যেটা আছে ১০০ এবং ১০১-এ, যেটা যদিও এখন আমাদের অনেক ইয়ের পরে এটা একটু কমেছে, যে ভিকটিমকেই প্রমাণ করতে হয় যে সে করতে হয় যে তার এই ঘটনাটা ঘটেছে, সত্যি ঘটেছে, এই বিষয়গুলো যেমন আছে। এবং এখানে 10% আসামিও কিন্তু ধরা পড়ে না। ফরেন্সিক মেডিকেলের ডিএনএ দেখা যাচ্ছে ভিকটিমের ডিএনএ নেওয়া হয়, কিন্তু অ্যাকিউজেরকে ধরাই পড়ে না। তো এইভাবে কিন্তু কেস একতরফা ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। সালমা আলী, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যেটা বলছিলেন, যে
সাধারণ অপরাধের ক্ষেত্রে অপরাধের যিনি অভিযোগ আনেন তাকেই প্রমাণ করতে হয়, কিন্তু ধর্ষণের ক্ষেত্রে ব্যাপারটি প্রিন্সিপালটা একেবারেই ভিন্ন। এই বিষয়টি আসলে কোনোভাবে কখনো চ্যালেঞ্জ করা হয়েছে কিনা, কারণ এটি সত্যিকার অর্থেই খুবই কঠিন যে আমাদের কনভেনশনাল নিয়ে, হ্যাঁ এটা চ্যালেঞ্জ করা হয়েছে। জি সালমা আলী বলেন। এবং এটা নিয়ে আমরা আশা করছি, এমনকি আপনার চিফ জাস্টিস উনিও কিন্তু বারবার এটা নিয়ে বলছেন, এখন কিন্তু এটা পরিবর্তন হবে আমরা আশা করছি। এবং আপনারা জানেন বোধহয় যে এর ভিতরে বিভিন্নভাবে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে অনেকগুলা কেস পেন্ডিং আছে। আমরা মহিলা আইনজীবী সমিতি এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেন সঠিকভাবে সময় মতন কেসগুলা হচ্ছে না সেটা নিয়ে আমরা একটা চ্যালেঞ্জ করে একটা কেস করেছি, যেটাও এখনো পেন্ডিং আছে। সেই কেসগুলোও কিন্তু পেন্ডিং অনেক বছর ধরে থাকে, যার জন্য আমরা, এবং এখন পর্যন্ত নারী ও শিশু নির্যাতনের বিধিমালা তৈরি হয় নাই। বিধিমালাটা কিন্তু বলে দিবে কিভাবে এই ইমপ্লিমেন্ট করা যায়, আর সেখানে কিন্তু পুরা সদিচ্ছা, আমাদের সেই ধরনের ট্রাইব্যুনাল নাই, যথেষ্ট সংখ্যক ট্রাইব্যুনাল নেই, এবং এটার উপরে কিন্তু এখন কিন্তু এই আমাদের একটা সময় এসে গেছে যেখানে কিন্তু আমরা মনে করি যে ইমিডিয়েট যেটা আমাদের এখন মন্ত্রী সাহেব বললেন সেটা কিন্তু আইডেন্টিফাই করা হয়ে গেছে কি কি কারণে এটা দেরি হচ্ছে, বিভিন্ন দিগ্বিষয়তা। অতএব এখানে সালমা আলী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।